রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশের পরীক্ষামূলক কার্যক্রম হিতে বিপরীত হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, যানজট নিরসনের নামে যত্রতত্র পথ বন্ধ করে ডাইভারশন নতুন ভোগান্তি সৃষ্টি করছে। যানজট নিরসনে টেকসই সড়ক ও ট্রাফিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি যানবাহনের সংখ্যা কমানোর পরামর্শ তাদের। বিস্তারিত আহমদ অনিকের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় ও শেষ পর্বে। একটি শহরের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার জন্য প্রয়োজন অন্তত 25 ভাগ সড়ক। এর পাশাপাশি নিশ্চিত করতে হয় সুশৃঙ্খল ও পর্যাপ্ত গণপরিবহন, নিয়ন্ত্রিত যান চলাচল, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা আর সড়ক অবকাঠামো। এর কোনোটিই নেই মেগাসিটি ঢাকায়। ফলস্বরূপ যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিনিয়ত। শুধুমাত্র যানজটের কারণেই প্রতিদিন অপচয় হয় মানুষের মূল্যবান কর্মঘণ্টা আর কোটি কোটি টাকা। এই অবস্থা থেকে উত্তরণে সম্প্রতি ঢাকার ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন সড়কে শুরু করে রোড ডাইভারশন। কিন্তু এতে যানজট কমার পরিবর্তে ভোগান্তি আরও বেড়েছে বলে জানান ভুক্তভোগীরা। মনে করেন ইস্টার্ন প্লাজা যাব, এখন আমরা সরাসরি এখান থেকে যাইতে পারতাম হাতির পুলে, কিন্তু আমাদের বাংলা মোটর হয়ে ঘুরে তারপরে আসতে হয়। এখন তো অনেক ঘুরে আসতে হয়, অনেক টাইম লাগে, মিনিমাম 15-20 মিনিট। দেখাচ্ছে যে ভালো কিছু করতেছে, কিন্তু আসলে তো অনেক সময় নষ্ট হইতেছে। ট্রাফিক পুলিশের উদ্যোগকে অবৈজ্ঞানিক ও অকার্যকর বলে মনে করেন বুয়েটের সড়ক ও দুর্ঘটনা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। আসলে আমি জ্যামটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে নিয়ে যাচ্ছি। এই যে একটা সায়েন্স, এই সায়েন্সটা কিন্তু আসলে আমাদের ট্রাফিক বিভাগকে বুঝতে হবে। এবং আমি মনে করি আসলে আমাদের ট্রাফিক বিভাগের কাজ কিন্তু এইভাবে রাইট টার্ন ব্যান করে দেওয়া বা ইউটার্ন করা, এটা কিন্তু না। আমাদের সিটি অথরিটি আছে, সিটি কর্পোরেশন আছে, তারা এই কাজটা করবে। ট্রাফিক পুলিশের মেইন কাজ কিন্তু এনফোর্স করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান জানান, পরীক্ষা নিরীক্ষার নামে ট্রাফিক পুলিশ নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে। ইচ্ছে মতো আমার যেখানে খুশি ইচ্ছে হলো আমি বন্ধ করে এক্সপেরিমেন্ট করলাম, ব্যাপারটা এরকম না। বরঞ্চ এক্সপেরিমেন্ট করার আগেই আমাদের যে সুচিন্তিত যে আমাদের গবেষণাগুলো, সেটা আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের মনে হচ্ছে সেটা মিসিং। যার ফলে অনেক এলাকাতেই কিন্তু মানুষজন বেশ এটা নিয়ে উচ্চমান তাদের যে বিরক্তি প্রকাশ করছে, এবং পরবর্তীতে অনেকেই কিন্তু নিয়ম ভেঙে তারা অন্যভাবে চলার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে যানজট নিরসনে কি করা উচিত জানতে চাইলে দুই বিশেষজ্ঞ বলেন, সড়ক পরিবহন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে সরকারকে। তো আমি মনে করি এই ধরনের টোটকা সমাধান দিয়ে ঢাকা শহরে যানজট কমে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। এখানে সমন্বিত উদ্যোগ লাগবে। আমাদের সিটি অথরিটি আছে, পুলিশ বিভাগ আছে, ডিটিসি আছে, এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যারা গবেষণা করেন তাদেরকে নিয়ে আসলে একসাথে যদি কাজ না করা হয়, আসলে এটা হিতে বিপরীত বা কাউন্টার প্রোডাক্টিভ হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যে আমাদের অঙ্গরে যে ট্রাফিকের অব্যবস্থাপনাকে আমরা দূর করতে পারি, এটার কিন্তু উদাহরণ কম বেশি যে ঢাকা শহরে নাই তেমন না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আগ্রহ এবং উদ্যোগের অভাব। ব্যবস্থাপনার মান এবং সেখানে আইসিটি টেকনোলজিকে ইনকর্পোরেট করতে পারলে আমরা কিন্তু এই যে ভেহিকেলগুলো আছে তার একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিয়ে আসতে পারবো। ট্রাফিক বিভাগের উপর যানজট নিরসনের পুরো দায়িত্ব ছেড়ে না দিয়ে সব অংশীজনকে কাজে লাগানোর তাগিদ বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।